আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বুখারী দ্বিতীয় খণ্ড 932 নম্বর হাদিস। হামিদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিন সালাত আদায় করেন, তারপর খুতবা দিলেন। এরপর নির্দেশ দিলেন যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করেছে সে যেন পুনরায় কুরবানি করে। তখন আনসারগণের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশীরা ছিল উপবাসী, অথবা বলেছেন দারিদ্র, তাই আমি সালাতের পূর্বে জবে করে ফেলেছি। তবে আমার নিকট এমন মেষ শাবক আছে যা দুটি হৃষ্টপুষ্ট বকরির চাইতেও আমার নিকট অধিক পছন্দসই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেটা কুরবানি করার অনুমতি প্রদান করে। 933 নম্বর হাদিস। মুসলিম ইবনু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনদাব ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিন সালাত আদায় করেন, এরপর খুতবা দেন, তারপর জবে করেন এবং তিনি বলেন, সালাতের পূর্বে যে ব্যক্তি জবে করবে তাকে তার স্থলে আর একটি জবে করতে হবে, এবং যে জবে করেনি আল্লাহর নামে তার জবে করা উচিত।